কাল থেকেই কিন্তু পুরো দমে যে রাজধানীর গরুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমে উঠবে। তো এরই মধ্যে যারা আসলে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। ঈদুল আজহার আর মাত্র কদিন বাকি, এর মধ্যেই জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। রাজধানীর অন্যতম বড় পশুর হাট বসে দিয়াবাড়িতে। প্রতিদিনই সেখানে পশু নিয়ে আসছেন দেশের বিভিন্ন জেলার খামারি এবং ব্যাপারীরা। চলছে জায়গা দখল, খুঁটির বাঁধন আর পশুর পরিচর্যা। বিভিন্ন ধরনের বড় বড় গরু আসছে। আমার পেছনে যে গরুটি দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুটির নাম হলো রাজাবাবু। এই গরুটি আসলে পাবনা থেকে আনা হয়েছে। যিনি আসলে ব্যাপারী রয়েছেন তিনি বলছিলেন যে তিনি আসলে বাড়িতেই আসলে একে বড় করেছেন এবং এটি একটি বেলজিয়াম জাতের আসলে গরু এবং পাবনা থেকে এখানে নিয়ে আসা হয়েছে। যেহেতু বড় একটি গরু, প্রায় 35 মণ ওজনের, সেটি দেখার জন্য যারা আসলে উৎসুক যারা রয়েছেন এখানকার তারা আসলে দেখছেন। বয়স আমরা তো ওই 1.5 বছরে বাচ্চা কিনেছিলাম, কেনার পরে লালন পালন করছি, করে আজ 5 বছর বয়স হবে আর কি, 4-5 বছর। এর ওজন আছে, লাইভ ওজন 35 মণ। খাওয়ায় গমের ভুসি, ওই অ্যাঙ্কারের ভুসি, মসুরের ভুসি, ভুট্টার গুঁড়া, চাচ্ছে হলো 14 লক্ষ টাকা। এর নাম হলো রাজাবাবু। কেউ বলছেন 3 লাখ, কেউ বা 1 লাখ। দরদামের এই ব্যবধান এখন হাটের সাধারণ চিত্র। একদিকে যত্নে পালা পশুর ন্যায্য দাম চান বিক্রেতারা, অন্যদিকে সাধের মধ্যে পছন্দের গরু কেনার চেষ্টায় আছেন ক্রেতারা। কি দেখতে এসছো? আমার কেনার ইচ্ছা শেষের দিকে, বাবুকে নিয়ে আসছি দেখতে। আমি কয়েকটা গরু দেখেছি, তো এখানে আমার যেটা মনে হচ্ছে গরুর দাম প্রাথমিকভাবে একটু বেশি চাওয়া হচ্ছে দাম, বাট শেষের দিকে হয়তো একটু কমতে পারে। কেউ কেউ বলতেছে যে দাম গত বছরের তুলনায় এবার একটু বেশি চাওয়া হচ্ছে, কিন্তু সেল তাদের কম হয়েছে। মানে এখানে যে পরিমাণ গরু এসেছে, গরুর আমদানি অনেক বেশি, বাট মানে বিক্রি হচ্ছে কম। হাটে এসেছে কিছু বিশেষ পশুও। রয়েছে বিশাল বিশাল ষাঁড়, যেগুলোর ওজন 20 থেকে 25 মণ। এমন পশুগুলোর পাশে ভিড় করছেন দর্শনার্থীরা। ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, কেউ কেউ শুধুই দেখতে এসেছেন, কেউ আবার পছন্দ হলে দাম দরও জিজ্ঞেস করছেন।